শ্রুতি জ্ঞান আনতে হবে। শ্রুতি হচ্ছে কি, ধরুন এই সা থেকে এই সা কটা স্বর? 12টা স্বর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা স্বর। তো এই 12টা স্বর মধ্যে আর 10টা স্বর আছে, 22টা শ্রুতি। এই একটা গ্রামের মধ্যে 22টা স্বর। মানে ওইটা 10টা বাড়ে কী করে? একটার সঙ্গে একটা টাচ করে যে সুরটা হয় না, সুরটা হয় নয়, ওগুলো আছে, ওগুলো গলায় বার করতে হবে, হারমোনিয়ামে বেরোবে না। হারমোনিয়ামে তো নেই, হারমোনিয়ামে তো এই 12টা স্বর। হারমোনিয়াম আপনি 8 10টা করতে পারবো, 10টা করতে হয়। কিন্তু ওই 10টা স্বর গলায় নিতে হবে, গলায় আনতে হবে। তাও তখন আপনি যে কোনো সুরে আনন্দ পাবেন। আমাকে এই ধরুন সা রে, এর মধ্যে আরেকটা স্বর আছে, সা রে। কোথায় আছে সেটা আপনাকে গলায় বার করতে হবে, হারমোনিয়ামে নেই। হারমোনিয়ামে নেই, হারমোনিয়ামে নেই। কোনো নোটেশন, না, আমি বলতে চাইছিলাম কোনো নোটেশন লেখা যায় না, সায়ের সঙ্গে বলা হয়। সায়ের সঙ্গে ধার মানে দুটো টাচ করে একটা সুর বেরোবে না? সা এবং ধা টিপবে না, আর সুর বেরোবে কোথায়? ধরুন আপনি সাধা, এইটা বাজানো, হ্যাঁ। সাধা, ওই যে একটা অন্যরকম একটা ভাব আসলে। সাধা। এর মধ্যে যদি শ্রুতি জ্ঞান নিয়ে বড় বড় ওস্তাদরা যদি সাধা বলে দেয় না, যেন কি বলে দিই, কী বলে দিই? কারণ শ্রুতি জ্ঞান নিয়ে এসে বলছে। তার বলার মধ্যে পার্থক্য এই, সাটাকে সা যে বলছে ক্লিয়ার, ধাটাকে বলছে ক্লিয়ার। ধাটাকে যখন নিচ্ছে তখন কোন স্বর থেকে ধাতে যাচ্ছে, তারপর ধাটা যে বলছে, ধা বলার মধ্যেও ভঙ্গিতে অন্যরকম ছন্দ আছে। এই আর কি শ্রুতি জ্ঞান নিয়ে, অর্থাৎ ধার মধ্যে শ্রুতি আছে। ধা বলা মানে 3টে স্বর সে বলছে, এটা এটা, ধা 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 ধা, এটা আছে, এটাকে নিয়ে বলতে হবে ধা, তবে ধাটা বলা সুন্দর হবে। এই আর কি, সেই জন্য এক একজন আবৃত্তি করে যাচ্ছে, গান হয়ে যাচ্ছে, আবৃত্তি করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, গান হয়ে যাচ্ছে। যেমন হেমন্ত মুখার্জি আমি হ্যাঁ। বললাম, অর্থাৎ তার স্বরের মধ্যে এমন শ্রুতি জ্ঞানটা আছে